শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা আলিমুদ্দিন স্টেট। আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন, জাপান, কোরিয়া তারা যখন টেকনোলজিতে অনেক আগে বাড়ছে, ঠিক আমরা ক্রমশই পিছিয়ে যাচ্ছি। কারণ আমরা বলছি মাদ্রাসাতে বন্দে মাতরম গাইতে হবে বাধ্যতামূলক। আমরা বলছি যে মসজিদের নিচে শিবলিঙ্গ রয়েছে, মসজিদের নিচে মন্দির ছিল। আরেকদিকে দেখতে পাচ্ছি যে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। এই দেশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবার সমান অধিকার, যারা এই দেশে বসবাস করে। সেই দেশেরই একটি রাজ্য পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরে মুসলিম ধর্মের এত বড় একটা বকরিদ হয়ে গেল, তিনি কাউকে কিন্তু শুভেচ্ছা বা অভিনন্দন জানাননি। তিনি শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন একমাত্র মুসলমান সাংবাদিক শফিকুল ইসলামকে। আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কমরেড তুষার ঘোষ মহাশয়। আমরা চাই মুখ্যমন্ত্রী শুভোদয় হোক। তিনি বাংলার মুখ্যমন্ত্রী, ভোট যারা তাকে দেননি তাদেরও মুখ্যমন্ত্রী। বাংলাতে, পশ্চিম বাংলাতে হিন্দু বাস করে, মুসলমান বাস করে, অন্যান্য সম্প্রদায়ের মানুষ বাস করেন। তাদের উৎসবে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সমস্ত সম্প্রদায় যার যার ধর্মীয় অনুষ্ঠান হবে বা উৎসব হবে, সেখানে শুভেচ্ছা জানানো দরকার। এবং এটা যদি উনি না করে থাকেন সেটা ঠিক করেন। বিজেপি পার্টিটা হলো আরএসএস দ্বারা পরিচালিত। আরএসএস তারা ভারতবর্ষে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে চায়, যেটা হলো ভারতবর্ষের সংবিধান বিরোধী। যুক্তিটা হলো এই: ভারতবর্ষে বহু জাতি, বহু ধর্ম, বহু ভাষা, বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস, বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ, এবং ভারতবর্ষে শত শত ধর্ম, শত শত জাতি আছে। সুতরাং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র কায়েম করাটা হলো অবৈজ্ঞানিক সিদ্ধান্ত। তার বিরুদ্ধে আমরা মতাদর্শগতভাবে কমিউনিস্টরা লড়াই করে আসছেন। এই সময়ে বিজেপি এবং আরএসএস তাদের যে ফ্যাসিবাদী চরিত্র, এই কারণেই তার একটা সম্প্রদায়কে টার্গেট করতে চান। এটা একটা নব্য ফ্যাসিবাদী আচরণ তারা করছেন, এবং তারা মানুষের মধ্যে হিন্দু ধর্মকে বাদ দিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি তারা করছেন, মূলত কর্পোরেটদের স্বার্থে। সেই কারণে এই রাজনীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির খারাপ কার্যকলাপের জন্য সরকারের, এবং মমতা ব্যানার্জি সরকারের সীমাহীন দুর্নীতি জন্য আজকের পশ্চিমবাংলায় পট পরিবর্তন হয়েছে। এবং এই পট পরিবর্তনের জন্য কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি তারাও চেষ্টা করেছেন। এসআইআরের মধ্য দিয়ে সে অনেকটা কাজ করেছেন। এবং মূল বিষয়টা হয়েছে মমতা ব্যানার্জি সরকারকে পতন লোক চেয়েছেন, তাই বিজেপি ক্ষমতায় এসছে। বিজেপি ক্ষমতায় এসছে, তারা কিন্তু বক্তৃতার সময় বলেছেন জনগণের তারা অনেক সমস্যার সমাধান করবেন, সুশাসন দেবেন, কৃষকের জন্য কাজ করবেন, আমাদের এলাকায় নারীর অধিকার তারা দেবেন। কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই দেখছি প্রথমেই তারা হকার উচ্ছেদ শুরু করেছেন। হকার কারা? এই হকার হলো যারা কাজকর্ম না পেয়ে জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য তাদের ফেরি করতে হয়, স্টেশনে স্টেশনে তাদের কোনো রকম রুটির সংস্থান করতে হয়, তাদের উচ্ছেদ করার চেষ্টা করছে। আমরা বলছি উন্নয়ন হতেই পারে, কিন্তু উন্নয়নের জন্য যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত, কিন্তু সেই লাইনে তারা যাচ্ছেন না। এবং আমরা এটাও দেখছি বিজেপি আজকের ক্ষমতায় এসে কুরবানি বন্ধ করেছে। আর এই যে গরু কুরবানিটা বন্ধ করলো, গরু ব্যবসার সঙ্গে হিন্দু, মুসলমান, ঘোষেরা, বিভিন্ন আদিবাসীরা, তপশিল জাতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুক্ত। কারণ গরু বেচাকেনা হয়, কিন্তু আজকের একটা আইন বলে যে কুরবানি বন্ধ করা হলো, তাহলে আমাদের চামড়া শিল্পের কী হবে? আমাদের লেদার ইন্ডাস্ট্রির কী হবে? চামড়া না পেলে তো এই লেদার থেকে অনেক ইনকাম হয়, ভারতবর্ষে অনেক রপ্তানি করে বিদেশে, সেখানে কি হবে? সেখানকার শ্রমিকদের কি হবে?
এগুলো ভাবা উচিত। এই গরু ছাগল ব্যবসা করে অনেক মানুষের, গরিব মানুষের রুটি রুজি, সেখানে কি হবে? এই সমস্ত সমস্যাগুলোকে এড়িয়ে গিয়ে যেভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে তারা এই কুরবানির ক্ষেত্রে ফতোয়া দিচ্ছে, এতে ভারতবর্ষের অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি ভালো হবে না। এই বন্দে মাতারাম যে গানটা আছে সেইটা মাদ্রাসাতে পড়া বাধ্যতামূলক করা হচ্ছে। এটাও ঠিক নয়, কারণ আমাদের দেশের প্রত্যেকটা রিলিজিয়াস ধর্মীয় মানুষের স্বাধীনতা আছে। নিশ্চিত তারা ভারতীয়, প্রত্যেকটা মানুষ ভারতীয়, কিন্তু আমাদের সংবিধানে প্রত্যেকটা ধর্ম আচরণ তারা নির্বিঘ্নে করতে পারে, এই রাইট আছে। বন্দে মাতরম গানের মধ্যে এটা রবীন্দ্রনাথই বলেছিলেন যে এই অংশটুকু গান গাইতে দেওয়া হোক বন্দে মাতরম থেকে, যেটা সমস্ত ভারতীয়রা এই গানটি গাইতে পারবেন। কিন্তু বন্দে মাতরমের মধ্যে কয়েকটি কথা আছে, যেটা হলো হিন্দু দেবদেবীদের বন্দনা করা। যেহেতু হিন্দু একটা ধর্ম, মুসলিম একটা ধর্ম, বা খ্রিস্টান একটা ধর্ম, মুসলিমদের কাছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, খ্রিস্টানদের কাছে হলো সেখানে তাদের যীশুখ্রিস্ট তারা মনে করেন তাদের ধর্মের প্রতীক, তারা মনে করেন। তাদের পক্ষে আর একটা ধর্মের দেবদেবীর বন্দনা করা এটা ভালো হয় না বলেই রবীন্দ্রনাথ বলেছিলেন যে বন্দে মাতরম যে স্ট্যান্ডাটার মধ্যে ভারতীয় কৃষ্টি কালচার সমস্ত কথা ধরা আছে সেইটিই গান গাইতে দেওয়া উচিত। সুতরাং বন্দে মাতরম এই মাদ্রাসায় পূর্ণাঙ্গ গাওয়া, যেখানে আর একটা ধর্মের দেবদেবীদের প্রশংসা করা হবে, এটা মনে হয় বৈধ কাজ হচ্ছে না। এই যে আমাদের প্রতিবেশী দেশ চীন বলুন, জাপান বলুন, কোরিয়া বলুন, তারা টেকনোলজি কত আগিয়ে গিয়েছে। আর আমরা বলছি মাদ্রাসাতে বন্দে মাতরম গাইতে হবে, আমরা বলছি মসজিদের ভিতরে শিবলিঙ্গ আছে, আমরা বলছি গরু খেতে দেওয়া যাবে না, গরু আমাদের মাথা ছিল। তাহলে আমরা ক্রমশই পিছিয়ে যাচ্ছি। দেখুন, যে দেশে বিজ্ঞান চর্চা বেশি হবে, যে দেশে প্রযুক্তি বেশি ব্যবহার হবে, বিজ্ঞান চর্চা বেশি হবে, বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে মানুষের মনটাকে বৈজ্ঞানিক সম্পন্ন করা যায়, সেই দেশের অগ্রগতি তত বেশি হয়। আমাদের ইন্ডিয়াতে বিজ্ঞান চর্চা কম, বাংলাদেশে বিজ্ঞান চর্চা কম, এটাকে বাড়ানো দরকার। যদি বিজ্ঞান চর্চা যেখানে বেশি হয় সেই দেশের উন্নতি বেশি হচ্ছে। আমরা দেখছি চীনে 1 বিঘে জমিতে যা ধান ফলন হয়, ভারতবর্ষে সেটা হয় না, অনেক কম হয়। চায়নাতে কৃষিতে বা বিভিন্ন ইউরোপের দেশগুলোতে কৃষিতে যে উন্নতি করেছে, উৎপাদনশীলতা যেভাবে বেড়েছে, ইন্ডিয়াতে হয় না। কারণ আমরা প্রযুক্তিকে কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারছি না। একটা পুরনো কায়দায় অনেক সময় চাষবাস করছি, আমরা প্রোডাকশনে সেই মতো দাঁড়াতে পারছি না। স্বাভাবিক কারণেই এগুলো করছে বিজেপির, এগুলো গেম প্ল্যান, এইগুলো তারা করছে। ওদের নেতারা বলেন দুধে সোনা পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি, এগুলো অবৈজ্ঞানিক চিন্তা। আমরা মনে করি ভারতবর্ষে যার জন্য লড়াই, ভারতবর্ষের মানুষের উন্নয়ন হতে পারে, দারিদ্র মুক্ত হতে পারে যদি বিজ্ঞান চর্চা বাড়ানো যায়, এবং মাদ্রাসাতেও বা স্কুলেও বিজ্ঞান চর্চা বাড়ানো উচিত। ধর্মীয় শিক্ষা হতে পারে একটা অংশ, কিন্তু বিজ্ঞান চর্চা ছাড়া মাদ্রাসা পূর্ণাঙ্গ হতে পারে না, বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ হতে পারে না।